আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে একটি বিডি জবস এর পরিপূর্ণ অ্যাকাউন্ট খুলতে হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিডি জবস এ একটি অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপ ওপেন করতে হবে। এরপর আমাদের প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বিডি জবস। এরপর সার্চ দিতে হবে। ভিডিওতে দেখানো পিকচারটি দেখে সঠিক বিডি অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল সমাপ্ত হওয়ার পর অ্যাপসটিকে ওপেন করতে হবে। যেহেতু বিডি জবসে আমাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই, সুতরাং উপরে ডান কোণায় থাকা সাইন ইন অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটির ওপর ক্লিক করতে হবে। এরপর ফাংশনাল ক্যাটাগরি অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার প্রোফাইলটি ক্রিয়েট করার জন্য গুগল, ফেসবুক অথবা এন্টার ইওর ইনফরমেশন অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর রাইট ইওর নেম লেখা সহ একটি ডায়ালগ বক্স আসবে। বক্সটিতে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি প্রবেশ করাবেন। এরপর নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে জেন্ডারের ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে জেন্ডারটি সিলেক্ট করতে হবে। পরবর্তী ডায়ালগ বক্সে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রবেশ করাতে হবে। এরপর আপনাদের সামনে পাসওয়ার্ডের একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে আপনারা আপনাদের অ্যাপসটিকে লক করার জন্য আপনাদের পাসওয়ার্ড টাইপ করবেন এবং পাসওয়ার্ডটি ২ বার টাইপ করতে হবে। এরপর আপনাদের সামনে একটি নিউ পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপর আপনাদেরকে ফাইন্ড ফেভারিট জবস বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর অ্যাপসের নোটিফিকেশনটিকে অ্যালাউ করতে হবে। এরপর কমপ্লিট বিডি জবস প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর পার্সোনাল ডিটেলস অপশনটি সিলেক্ট করতে হবে। এডিট শুরু করতে উপরে ডান কোণায় এডিট অপশনটি প্রেস করতে হবে। এরপর আপনাদেরকে আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়নস, জেন্ডার যেহেতু আগেই দিয়েছেন, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি নম্বর, এছাড়াও পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু ডেট, ব্লাড গ্রুপ দিয়ে অপশনগুলো পূর্ণ করতে হবে। এডিটকৃত অপশনগুলোকে সেভ করতে গ্রিন টিকমার্ক বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর কন্টাক্ট ডিটেলস অপশনটি ওপেন করতে হবে। উপরে ডান কোণায় এডিট অপশনটিতে প্রেস করে কন্টাক্ট ডিটেলস এডিট শুরু করতে হবে। কন্টাক্ট ডিটেলস এর প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসে প্রথমে ডিস্ট্রিক্ট, এরপর থানা, এরপর পোস্ট অফিস এবং সর্বশেষ ভিলেজ এন্টার করতে হবে। একইভাবে প্রাইমারি অ্যাড্রেসেও প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে থানা, এরপর পোস্ট অফিস এবং শেষে ভিলেজ এন্টার করতে হবে। এরপর গ্রিন টিকমার্ক বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর আপলোড ফটো অপশনটিতে ক্লিক করতে হবে। এবার ক্যাপচার ফটো অথবা ব্রাউজ গ্যালারি সিলেক্ট করে নির্দিষ্ট ফটোটি বেছে নিতে হবে। এরপর ফটোটি রিসাইজ করে ডান বাটনে ক্লিক করতে হবে। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যাড এডুকেশনে ক্লিক করে আপনার শিক্ষাগত যোগ্যতা ধীরে ধীরে অ্যাড করতে হবে। আমরা প্রথমে জেএসসি এক্সামিনেশনটি অ্যাড করব। এজন্য লেভেল অফ এডুকেশনে আমরা জেএসসি টাইপ করব। এরপরে এক্সাম অথবা ডিগ্রি টাইটেলে জেএসসি টাইপ করব। বোর্ড হিসাবে আমি আমার বোর্ড সিলেক্ট করছি। এবার ইনস্টিটিউট নেম দিচ্ছি, আপনারা আপনাদের ইনস্টিটিউট নেম দিবেন। এরপরে রেজাল্ট আমার গ্রেড হিসাবে যেহেতু, সেজন্য আমি গ্রেড দিচ্ছি। তারপরে আপনারা গ্রেডের মোট স্কেলটা আমার 5, 5 এর ভিতরে আমি কত পেয়েছি সেটা জিপিএ এর ঘরে, পাসিং ইয়ার এবং ডিউরেশন ছিল 1 ইয়ার। সবগুলো তথ্য দিয়ে ঘর পূর্ণ করার পর গ্রিন টিক বাটনটিতে ক্লিক করতে হবে। একটু আগে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের এসএসসি, এইচএসসি ইত্যাদি যার যেসব এডুকেশন লেভেল রয়েছে সেগুলো সবগুলো পূরণ করবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও কিছু এডুকেশন লেভেল ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে দেখে আপনাদের তথ্যগুলো পূরণ করবেন। এখানে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা ঘরগুলো পূরণের সময় অবশ্যই আপনাদের নিজেদের তথ্যগুলা দিবেন। অবশ্যই, আবারও বলছি, অবশ্যই আপনারা আপনাদের নিজেদের তথ্যগুলা দিবেন। কখনোই ভুলবশত ভিডিও দেখে তথ্যগুলা দিবেন না। এবার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অপশনটি সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজের ঘরে আমি বাংলা টাইপ করলাম এবং আমি কোনটাতে কতটুকু পারদর্শী সেটা দিলাম, যেমন রিডিং, রাইটিং এবং স্পিকিং। দ্বিতীয়ত
ল্যাঙ্গুয়েজ ঘরে আমরা ইংলিশ দিলাম। আপনারা যেরকম পারদর্শী সেটা দিবেন এখানে। আমি আমার মতো দিলাম। তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি হিন্দি সিলেক্ট করলাম এবং কোনটাতে কতটুকু পারদর্শী সেটা দিলাম। আপনারা ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের মতো করে দিবেন এবং আপনারা কতটুকু পারদর্শী সেটা অবশ্যই উল্লেখ করবেন। সবগুলো কমপ্লিট হলে ব্যাক বাটনে ক্লিক করে মেইন প্রোফাইলে আসবো। এবার আমরা উপরে বামে আমাদের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমাদের প্রোফাইল কত % কমপ্লিট হয়েছে এবং অন্যান্য ডিটেইলস। এখান থেকেই আমরা পরবর্তীতে আমাদের প্রোফাইল এডিট করতে পারবো। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় কিংবা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে বিডি জবস অ্যাপসে একটি সিভি এড করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।